সোশ্যাল মিডিয়ায় আপনি একটা ছবি হয়তো দেখেছেন এতক্ষণে লামিন ইয়ামাল বসে বসে হোমওয়ার্ক করছেন। স্পেনের এই মিডফিল্ডার এরই মধ্যে রেকর্ড করে ফেলেছেন ইউরোর ইতিহাসের সবচেয়ে তরুণ ফুটবলার তিনি। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা অ্যাসিস্টও তিনি করেছেন। এই হোমওয়ার্ক তিনি যখন করছেন তারপরে স্পেনের ম্যাচ ইতালির সঙ্গে। আপনি বুঝতে পারছেন দুটো পরীক্ষা লামিন ইয়ামালকে দিতে হচ্ছে মাত্র 16 বছর বয়সে। আপনি 16 বছর বয়সে কি করছিলেন? লামিন ইয়ামাল ইতালির বিপক্ষে খেলতে নামবেন এবং কোনো সন্দেহ নাই যে লামিন ইয়ামাল ইতালির জন্য একটা থ্রেড হতে যাচ্ছেন। এতক্ষণও যদি পরিষ্কার না হয় তাহলে আরও একবার আপনার জন্য বলতে হচ্ছে যে ইউরোতে আরও একবার দেখা হচ্ছে স্পেন এবং ইতালির রাত 1টায়। সরাসরি আপনি এই ম্যাচটা দেখছেন টি স্পোর্টসে। স্পেন আর ইতালির একে অন্যের মুখোমুখি হওয়া ইউরোতে এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। 2008 থেকে এখন চলে 2024, যতগুলো ইউরো হয়েছে স্পেন আর ইতালি একে অন্যের মুখোমুখি হয়েছে। ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, তাই না? চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বড় দুটো দলের খেলা, সাবেক দুই চ্যাম্পিয়নের ম্যাচ। একটু পুরনো রেকর্ড ফেলি চলুন। 2008-এ যখন স্পেন এবং ইতালি মুখোমুখি হয়েছিল তখন কোয়ার্টার ফাইনালে স্পেন ইতালিকে বাদ করে দিয়েছিল। 2012-তে আসুন, সেবার স্পেন আর ইতালি ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছিল। ইতালিকে বিদায় করে, ইতালিকে হারিয়ে স্পেন হয়েছিল টানা দ্বিতীয়বারের মতো ইউরোর চ্যাম্পিয়ন। 2016 এবং 2020-এর ইউরো, যেটা 2021-এ হয়েছিল, এই দুবারই ইতালি শেষ হাসি হেসেছে এবং স্পেনের বিদায় ঘণ্টা তারা বাজিয়ে দিয়েছে। এই কারণেই এই ম্যাচটার একটা বাড়তি মাহাত্ম্য তো আছে। এবং এই গ্রুপ অফ ডেথে আপনি যখন জানেন ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া দুই দলের পয়েন্টটি এক এক করে, এবং এই দুই দল খেলা জমিয়ে দিয়েছে। স্পেশালি আলবেনিয়া, তারা যেভাবে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা পয়েন্ট ছিনিয়ে এনেছে, এরপরে এই গ্রুপের সমীকরণটাই হয়তো অনেকখানি ওলট পালট হয়ে গেছে। কেন ওলট পালট হয়েছে? স্পেন এবং ইতালি এই দুই দলই যেহেতু প্রথম ম্যাচ জিতেছে, তারা এখন যেটা চাইবে না সেটা হচ্ছে কোনোভাবেই একে অন্যের বিপক্ষে হারতে চাইবে না। কারণ যেহেতু তাদের ঝুলিতে 3টা পয়েন্ট আছে, তারা জানে 4 পয়েন্ট হলে মোটামুটি সিকিওর। 3 পয়েন্টেও অনেক সময় কাজ হয়ে যায়। কিন্তু যদি স্পেন ইতালি, যে দলটা হেরে যাবে, তারা আবার হেড টু হেডে পিছিয়ে পড়বে। যেহেতু গোল ব্যবধান ইউরোতে কোনো কাজে আসছে না, প্রথমত দেখা হচ্ছে হেড টু হেড, এরপরে গোল ব্যবধান। এই কারণেই এই ম্যাচটায় দুই দলের প্রধান এবং প্রাথমিক লক্ষ্য থাকছে আসলে যাতে তাদের হারতে না হয়। আসুন এবার আমরা একটু ম্যাচ ফ্যাক্ট নিয়ে কথা বলি। সবশেষ 11 বার বিশ্বকাপ এবং ইউরো এখানে যখন স্পেন এবং ইতালি মুখোমুখি হয়েছে, তার ভেতরে স্পেন একটা মাত্র ম্যাচ জিততে পেরেছে, আর 10টাতেই অপরাজিত ইতালি। অর্থাৎ ইতালির রেকর্ড তুলনামূলকভাবে কিছুটা হলেও ভালো স্পেনের তুলনায়। কিন্তু যে স্পেনকে আমরা দেখলাম ক্রোয়েশিয়ার বিপক্ষে, তারা 3-0 গোলে জিতলো, ফার্স্ট হাফেই তারা 3টা গোল করলো। সেই ম্যাচে স্পেনের বল পজিশন ছিল 47%। এবং বল পজিশন কম রেখে কোনো একটা ম্যাচে জয়, কোনো একটা কম্পিটিটিভ ম্যাচে জয়, স্পেশালি ইউরো বা বিশ্বকাপের মতো আসরে, এরকম ঘটনা স্পেন সবশেষ ঘটিয়েছিল 2008-এর ইউরোর ফাইনালে জার্মানির এগেনস্টে। এরপরে প্রথমবারের মতো 2024-এ এসে স্পেন কোনো একটা ম্যাচ কম্পিটিটিভ টুর্নামেন্টে জিতেছে যেখানে তাদের বল পজিশন কম ছিল অপোনেন্টের তুলনায়। এই ফ্যাক্টটা আপনাকে অনেক কিছু বলে দিচ্ছে। তার মানে যে দাঁড়াচ্ছে স্পেন এখন আরও বেশি ডিরেক্ট অ্যাপ্রোচে বিশ্বাসী। তারা ওই প্রেডিক্টেবল ফুটবল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই যে বেরিয়ে আসার চেষ্টাটা, সেটা করতে তাদের সাহায্য করছেন লামিন ইয়ামাল, ফাবিয়ান রুইজ, রদ্রি অথবা নিকো উইলিয়ামসের মতো ফুটবলাররা। স্পেশালি লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, তাদের যে গতি সেটা অনেকখানি কাজে দিচ্ছে স্পেনের জন্য। এবং এইখানেই ডিমার্কোর এগেনস্টে ইতালি যখন খেলতে নামছে, ডিমার্কো অবশ্যই থাকার কথা। ডিমার্কোর এগেনস্টে লামিন ইয়ামাল সম্ভবত ওই জায়গাতে এই ব্যাটেলটার ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। এবং ইউরোর ইতিহাসে যদি লামিন ইয়ামাল গোল করে ফেলেন, তিনি হয়ে যাবেন ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার, যখনই তিনি গোল করুন না কেন এবারের আসরে, যদি তিনি করেন। আরও কয়েকটা ব্যাপার ইতালির খেলায় আপনার বোধহয় লক্ষ্য হওয়ার কথা। ইতালি যখন আলবেনিয়ার সঙ্গে শুরু করেছিল, শুরুটা একদম নড়বড়ে ছিল, কিন্তু এরপর খুব দ্রুত সময়ে তারা ম্যাচটাকে আবার ঘুরিয়ে নিজেদের পক্ষেও নিয়ে আসতে পেরেছিল। বাস্তনি গোল করেছেন, এরপরে বারেল্লা গোল করেছেন। যদিও ইতালির ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফেদেরিকো কিয়েজা। এবং ইতালিকে যদি এবারে ইউরোতে ভালো করতে হয়, স্পেনের সঙ্গেও ভালো কিছু করতে হয়, তাহলে ফেদেরিকো কিয়েজাকে তাদের খুব বেশি প্রয়োজন। স্পেনের ডিফেন্সে এই মুহূর্তে আইমারিক লাপোর্তকে পাওয়া যাবে না বলে নিশ্চিত খবর জানা যাচ্ছে, কিন্তু ইতালির ডিফেন্সে একটা পরিবর্তন হলেও হতে পারে।
আপনি কালাফিওরির খেলা হয়তো দেখেছেন, যিনি ইউরোতে মাঠে নেমে একটা রেকর্ড গড়েছেন ইতালির ইতিহাসের সর্বকনিষ্ঠ সেকেন্ড ডিফেন্ডার হিসেবে। প্রথমটা পাওলো মালদিনি, পরেরটা কালাফিওরি, তিনি সেই রেকর্ডটা গড়েছেন। এই কালাফিওরির জায়গাতে সম্ভবত লুচিয়ানো স্পালেত্তি মানচিনিকে নামানোর পরিকল্পনা করছেন। কেন? কারণ আপনি খেলা দেখে থাকলে ভালো মতোই, আমার চেয়েও ভালো জানেন, কালাফিওরি যেভাবে বল নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন সেটা তার দলকে হয়তো অনেকখানি আক্রমণে সাহায্য করেছে, কিন্তু স্পেনের মতো দলের সঙ্গে আপনার সেন্টার ব্যাক যদি আউট অফ পজিশন হয়ে যায় তাহলে স্পেনের মতো দল আপনাকে ছাড় দেবে না। এবং সেখান থেকেই লামিন ইয়ামাল বা ফাবিয়ান রুইজ, যাদের নামগুলো আমরা বললাম, আলভারো মোরাতাও আছেন, তারা আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এছাড়া স্পেনের স্টার্টিং 11 মোটামুটি আগের ম্যাচে যা ছিল সেরকমটাই থাকার কথা এবং সেরকম কিছুই আসলে জানা যাচ্ছে। তবে ইতালির এই পরিবর্তনগুলো হতে পারে, ক্রিস্টানতে হয়তো আসতে পারেন পেলেগ্রিনির জায়গায়। ফিজিক্যাল একটা গেম ইতালি খেলতে চায় স্পেনের বিপক্ষে। এবং এই যে বৃহস্পতিবার রাতে আপনি যখন দেখবেন স্পেন ভার্সেস ইতালির ম্যাচ, তারও আগে আপনার জন্য রয়েছে ইংল্যান্ড এবং ডেনমার্কের ম্যাচ। আর ইতালি স্পেনের ম্যাচ শেষ 3টা নাগাদ। এরপরে একটু ঘুম ঘুম চোখ আপনার থাকতে পারে। সকাল 6টায় আবার আর্জেন্টিনা ভার্সেস কানাডা, কোপা আমেরিকার প্রথম ম্যাচ। ফুটবলের একটা দুর্দান্ত সময় আপনার যেতে যাচ্ছে। আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন, আপনার রাতের ঘুম টুম সব হারাম, নিশ্চয়ই আমার মতোই কিছু একটা হবে। এই ম্যাচগুলোর প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। স্পেন এবং ইতালি, এই দুই দল আসলে গ্রুপ অফ ডেথে কেমন করবে এবং এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তাদের প্রেডিকশন কি, সেটা জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.